আজকে এই জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত মঞ্চে আমাদের নয়নের মণি লেখক হাসান মঞ্চে উপস্থিত আছে সাবেক আমার কথা সবসময় আসসালাম আলাইকুম। নেতা মহান শিশুকতার নামে যিনি পরম করুণাময় অত্যন্ত দয়ালু আমাদের দশটা ইউনিয়নের যারা মহাপুরুষগণ এখানে উপস্থিত আছেন সবার প্রতি আমার মুসলমানদের প্রতি আদাব এবং হিন্দুবাদের প্রতি নমস্কার। নিরাপদ হাসান যার তুলনা নেই। আমরা আলোচোর গাছচোর এদেরকে ভোট দেব না। আপনারা হয়তো ইতিহাস জানেন না, গত 12 বছর আগে আমাদের তারা শামসুরনগর উচ্চ বিদ্যালয় যে স্থানটাতে করা হয়েছে সেই স্থানটা সূর্যকুমার ভূমিকার, সেই স্থানটার জায়গার দাম এখনো পর্যন্ত দেওয়া হয়নি। আমাদের কাছ থেকে করে ভোট নিয়ে ঠকে নিয়ে যায়, কিন্তু বিনিময়ে আমাদেরকে কিছু দেয় না। আমরা অনেক কষ্ট করি, আমরা আমাদের বাগানের মানুষ নিরীহ, আমাদের বাগানের মানুষ অনেকটা ওনাদেরকে প্রলোভন দেখায় যে আজকে 500 টাকা দিচ্ছি গো ভোটটা দিয়ে দেয়, কিন্তু ওরা বুঝে না যে ভোটটা দেওয়ার পরে তাদের কি অবস্থা হয়। কিন্তু এখন আর এসব লোক নেই আমাদের বাগানে। আমাদের বাগান এখন অনেক পরিবর্তন। আমাদের বাগানের যারা আছেন এখানে উপস্থিত একটু হাত তুলেন প্লিজ। সবাই সব মধ্যে ভোট দেবেন সকাল 5:30টায়। যার কাছে গেলে আপনারা কখনো নিরাশ হবেন না। উনি কখনো বাংলা করে 11টা পর্যন্ত ঘুমায় থাকে না, ভেবে উঠেন, আপনাদের সকল সমস্যা দূর করবেন। এরপরে আমার এখানে বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিনিটের মধ্যে বক্তব্য শেষ করার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন এসবির সাইদুল আলম, 1 মিনিট সময়। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় জুনাগড়বাসী, আপনারা কেমন আছেন? আপনাদের উপস্থিতি আজকে প্রমাণ করে আমরা বিজয়ের কতটুকু তার প্রান্তে চলে এসেছি। আমরা মনোনীত প্রার্থীকে ভোট দিলে আমরা স্কুল মাঠে আমরা জোয়ার আসর বসাবো না, মেডিকেল ক্যাম্প বসাবো। আমরা কোনো বালুচোর, আমরা কাউকে বালুচোরটা ভোট দেবো না। আপনারা যারা এখানে এসেছেন অবশ্যই লেখক স্যারকে ভালোবেসে এসেছেন। আপনারা আসতে হবে না, আপনারা দলে দলে সবাই ভোট সেন্টারে যাবেন এবং মা বোনদের নিয়ে যাবেন, স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোট দিবেন ইনশাল্লাহ। আমরা আপনাদের পাশে আছি। ধন্যবাদ সবাইকে। 1 মিনিটে বক্তব্য শেষ করবেন প্রাথমিক অধ্যুষিত এলাকার আমাদের শ্যামল সিং রাউতিয়াকে 1 মিনিটের মধ্যে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিত উপজেলাবাসী, আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত আজকের সভাপতি, উপস্থিত ভাইয়েরা, আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কোথায় না বড় হবে, কাজে বড় হবে। হুসেন সাহেব
মেম্বার সুরজ আলী মেম্বার আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সাবেক ছাত্র নেতা চুনারঘাট উপজেলা সিএনডি সমিতির সংগ্রামী সভাপতি বড় ভাই আলহাজ আব্দুল কাদের লস্কর। আব্দুল কাদের সরকার। প্রিয় চুনারঘাটবাসী, আপনার সাথে অল্প কয়েকটি কথা বলবো, আপনার কথা শুনবেন, ঠিক করে হবে শুনেন। আমি বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছি, আপনারা শুনেছেন। আমার গলাও ভালো না, বলা হয়েছে 2 মিনিটের বক্তব্য দেওয়া, 2 মিনিটে কথা শেষ হয় না, তারপর আমি 2 মিনিটে শেষ করার চেষ্টা করব। বন্ধুরা আমার, আজকে আপনারা দেখেছেন চুনারঘাটের জনসভার নমুনা। বলেন তো আজকে নমুনা কিসের নমুনা? কোন জুয়ারের নমুনা দেখা গেছে? বন্ধুরা আমার, আমরা কিছুদিন আগে বিগত সংসদ নির্বাচনে আমরা এরকম একটি গণজোয়ার দেখেছিলাম। বন্ধুরা ঠিক বলি নাই? এই গণজোয়ারে প্রমাণ করেছে একজন সাইদুর হক সুমনের নেতৃত্বে চুনারঘাটবাসী প্রমাণ করে দিয়েছিল উন্নয়নের উপর হিসাবে তাকে পছন্দ করে মানুষের গণজোয়ার দেখেছিল। আজকে প্রমাণ করেছে স্বয়ং লিয়াকত হাসান উন্নয়নের রূপকার হিসেবে এসেছেন। এই জন্য সেই গণজোয়ার আপনারা দেখেছেন। বন্ধুরা আমার, বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আপনাদের সামনে এই কথাটা শুধু বলতে চাই, আমরা চুনারঘাটের মানুষ, আমরা চুনারঘাটকে ভালোবাসি, আমরা চুনারঘাটের উন্নয়ন চাই। বন্ধুরা আমার, চুনারঘাটের উন্নয়ন করতে গেলে সুদের উল্টা যাওয়া যাবে না। সুদের উল্টা কি? সুদের উল্টা হচ্ছে বর্তমান চুনারঘাট মাধবপুরে উন্নয়নের উপকার সৈয়দ সাইদুর হক সুমন উন্নয়নের উপকার হিসেবে আমাদের কাছে এসেছে। ওনাকে সহযোগিতা করার জন্য উনি আপনাদের কাছে চুনারঘাটবাসীর কাছে একটা মেসেজ দিয়েছেন। মেসেজটা কি বলবো? মেসেজটা বলেছেন, আমি কারো পক্ষে বলি না, আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, আপনারা একজন ভালো মানুষকে আমার কাছে ভোট দিয়ে আমার কাছে আপনারা পাঠান, যাকে নিয়ে আমি উন্নয়ন করতে কোনো বাধা না আসে। আপনারা কিছুদিন আগেও দেখেছেন সৈয়দ লিয়াকত হাসান সাহেবের প্রতিপক্ষরা সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে নির্বাচন কমিশনের মধ্যে দরখাস্ত করেছে। আচ্ছা বলেন তো, এই দরখাস্তকারীরা কি কোনদিন সৈয়দ সাইদুল হক সুমনের সাথে একত্রতা করে উন্নয়নের কোনো কাজ করবে? আমরা উন্নয়নের চাই, উন্নয়নের সাথে সৈয়দ সাইদুল হক সুমনের সাথে সৈয়দ লিয়াকত হাসানের নাম যোগ করতে হবে। আপনাকে যে দেওয়ালটি দিয়েছেন প্রমাণ করেছেন আমরা কারো গুলাম নয়, আমরা ভালো মানুষকে ভোট দেব, এই জন্য আমরা এসেছি। আপনাকে ধন্যবাদ জানাই। বক্তব্য সংক্ষিপ্ত করলাম, ভবিষ্যতে আপনার সাথে কথা বলবো। সকলকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
মেম্বাররা উপস্থিত হয়েছেন, আমরা পরিচয় করিয়ে দিতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবে বেগম খান চা বাগানের পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি সূর্য কুমার রায়। সূর্য কুমার রায়কে বক্তব্য রাখার জন্য ঈশ্বর সর্বশক্তিমান। ধন্যবাদ। আজকের পৌরসভার সভাপতি এবং উপস্থিত আছেন সুনারগঞ্জ থানার মান্যগণ্য ব্যক্তিবর্গগণ, উপস্থিত আছেন আমার হিন্দু মুসলিম ভাইরা, সকলকে আমার শ্রেণীমতে আদাব এবং নমস্কার। আমরা জানি আজকের যে বিএনপি আওয়ামী লীগ এই যাবতীয় দলের কথা বলে আমাদেরকে বিভ্রান্ত ভোট করেছে। আমরা আসলে জানি না বক্তব্য সম্বন্ধে। আজকে আমার পরম ভাগ্য, আমি চুনারগঞ্জে দাঁড়িয়ে দুইটা কথা বলতে পারতেছি। ধন্যবাদ আজকে লিয়াকত হাসানকে আমাদের মাঝে এসেছে ঘোড়া মার্কা নিয়ে। আমরা আশা করবো এই চুনারগঞ্জ থানা ডিজিটালে রূপান্তরিত হয়েছে এবং অনেক উন্নয়নের ধারা বেড়ে গেছে। আবারও সামনের দিক যেন আমরা লিয়াকত হাসানের সাথে হাত ধরে আরো যেন উন্নয়নের দিকটাকে শক্ত মজবুত পাকা করতে পারি। এই চুনারঘাটের মধ্যে যারা ভূমি খেতু আছে, বালু খেতু আছে, মাটি খেতু আছে এবং গাছচুর আছে, আমরা তাদেরকে নিয়ে নির্বাচন করতে চাই না। একজন নির্বাচিত ব্যক্তি, যে ব্যক্তি নাকি ধর্মপরায়ণ ব্যক্তি, তাকে আমরা ভুলতে পারি না। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আমার গ্রামবাসী, বাগানবাসী এবং এই ঝুলাইঘাটবাসীর কাছে অনুরোধ রইল, আমাদের জন্য লিয়াকত হাসান সাহেবকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা যেন তাকে দিয়ে উন্নয়ন কাজ করাতে পারি। আমি আমার বক্তব্য এখানে সবটা ঘোষণা করছি। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আওয়ামী লীগ নেতা, রানীগাঁও ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সকল মেম্বার, সুরুজ আলী মেম্বারকে 1 মিনিটে বক্তব্য শেষ করার জন্য অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের চুনারঘাট চমৎকার পৌরসভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, 10টি ইউনিয়ন একটি পৌরসভার সকল মেহনতি মানুষ এবং সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। আপনারা যে পার্টি আমরা আজকে পেয়েছি, আমি মনে করি আমার নিজেকে ধন্য, কারণ আমি আমার জীবনে প্রথম আমি লিয়াকত হাসান সাহেবের নির্বাচন করতেছি এবং ঘোড়া প্রতীককে আমি ভোট দিতে পারবো, এই জন্য আমার নিজেকে ধন্য মনে করি। আমাদের চুনারঘাটের দায়িত্ব দেয়, তাই আমরা গরিব মানুষের সর্বোচ্চ আস্থা অবদান এবং এই চুনারঘাটের রূপায়ণ এবং চুনারঘাটের উন্নয়ন ইনশাআল্লাহ এগিয়ে চলবো। আমি কথা আজকে আপনাদেরকে বলতে চাই, যারা এখানে কষ্ট পরিশ্রম করে উপস্থিত হয়েছেন, আমি সকলের পাওয়ার হাত রেখে বলতে চাই, আগামী 5 তারিখ আমাদের মা, আমাদের বোন, আমাদের আত্মীয় সকলকে ভোট কেন্দ্র নিয়ে আসে, আমরা ঘোড়া প্রতীককে ভোট দিয়ে জয়যুক্ত করে প্রমাণ করে দিয়েছিলাম ভালো মানুষের সম্মান ইজ্জত আল্লাহ আমাদেরকে দিব। সকলের প্রতি দোয়া ও সুস্থ কামনা করে আগামী তারিখ 5 তারিখ ঘোড়া মার্কা ঘুরছে সঙ্গীত শেষ করলাম। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সদর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান কাউসার বাহার। কাউসার বাহার। আজকের চুনারঘাট পৌরসভা ঘোড়া মার্কার সমর্থকের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের পৌরসভার মেয়র সহ ইউনিয়নের চেয়ারম্যান, মুরব্বী, যুবকরা, আসসালামু আলাইকুম। বক্তব্য
যে জন্য স্রোত হয়ে গেছে, বক্তব্য তো আর দেওয়া যায় না। আপনাদের ভালোবাসা থেকে আবেগপূর্ণ হয়ে গেছে, তারপর দুটি কথা বলি। আপনারা জানেন, একটা কথা বলি, আমি একজন মুসলমান, আমার কি জানাজাটা পড়ার অধিকার নাই? আপনারা বলেন। আমাদের সাবেক উপজেলার চেয়ারম্যান, আমার এই লক্ষ্মীপুরের আমার এই পৌরসভার কমিশনার, এই ইনুস এই যেভাবে হত্যা করেছে চুনারঘাট বাজারে, তার জানাজাটা পড়া দেওয়া দেয় নাই এই পৌর এই উপজেলার চেয়ারম্যান সাহেব। আপনারা কি দেশে জানেন একজন মুসলমানের জানাজা ঈদগাতে দেওয়া হয় নাই, তার বাড়িতে জানাজা পড়তেছে? এর থেকে আর দুঃখের বিষয় কি? একজন মুসলমান পৌর চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ওনার নির্দেশে ওনাকে দেওয়া হয় নাই। উনি বলে বেড়ান সৈয়দ সাইদুল হক সুমন নাকি ওনার পা ধরেছে। আর বন্ধুগণ, আপনারা জানেন জাপানি মালিকের বাড়িতে উনি বলছেন এই মিটিংয়ে আমি ছিলাম, আমি স্বয়ং উপস্থিত ছিলাম, আমার আজকে প্রার্থী সৈয়দ লেখক সাহেব উপস্থিত ছিলেন, এই পৌর এই উপজেলার বর্তমান চেয়ারম্যান কাজী লস্কর সাহেব ছিলেন, আমাদের কানাডার আমলিকের সভাপতি সারোয়ার সাহেব ছিলেন। এদের মাধ্যমে আমরা একটি মিলে খাওয়া দাওয়া করছি। এই দিন এই পাউডার বা সাংগঠনিক নিয়ে কোনো কথাবার্তা বলেন নাই। ইনি যে মিথ্যা কথা বলেন যে সৈয়দ সাইদুল হক সুমন ওনার পাউ ধরছে, আমাদের মাধবপুর চুয়ালঘাটের মানহানি উনি করছেন, উনি আমাদেরকে সারা বিশ্বে দেখাই দিচ্ছেন আমরা একটা বেয়াদব। আমরা বেয়াদব বলে তো কি হবো? আমরা মানুষকে ইজ্জত দিতে জানি না, এই দেশে আলিমুল হককে ইজ্জত দিতে জানে না। আলিমুল হক টাকার আত্মসাৎ, গাছ চুরি, বালু চুরি, এই সন্ন্যার পরের রজনীর টাকা দখল, হিন্দু বেটা বড়াইলের হানিফের টাকা দখল, বিচারের অসংখ্য লক্ষ লক্ষ টাকা উনি আত্মসাৎ করছে। আপনারা কি চান একজন দুর্নীতিবাদের কাছে এই উপজেলা সমঝাই দিবেন, একজন ভালো মানুষের হাতে দিবেন? আমরা যদি মনে করি ভালো মানুষের হাতে আমাদের উপজেলাকে সমঝাইতে চাই, সৈয়দ লেখক হাসানের বিকল্প আর কেউ নাই। ওনার মতন প্রার্থী আমরা আর পাবো না। আমি সবাইকে সংক্ষিপ্ত বলার জন্য অনেক নেতৃবৃন্দ এখানে আছেন, বক্তব্য দিলে ওনার সম্পর্কে সারাদিন শুধু হলে দুর্নীতি আর দুর্নীতির বিষয়ে কথা বলবে। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে 5 তারিখ বুড়ামার্কায় ভোট দিয়ে আপনারা এর প্রতিবাদ দিবেন, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমার চা বাগানের পঞ্চায়েত নেতা বিশ্বজিৎ উড়ান। বিশ্বজিৎ উড়ানকে 1 মিনিটে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সবাই ভালো আছেন তো? আচ্ছা, আমার বাগান থেকে আসছি, বেশি কিছু বলবো না, যে বুড়া মার্কা ভোট দিয়ে আসছি এখন। আম বাগান অনেকে বলে বুড়া মার্কার ভোট নাই, আম বাগান এবার দেখে যাবে সবাই। বুড়া মার্কার ভোট নাই, এবার দেবে বিপুল ভোটে বুড়া মার্কা পাস করেছে। আম বাগান হয়েছে, নৌলা চা বাগান, ভোট নাই, আনাজা ভোট নাই, সব ভোট এবার গোড়া মার্কাতে পড়বে, টেনশন করার কোনো কারণ নেই। আমরা জানাইছে আমাদের পাশে গোড়া মার্কা দিয়ে, আমরা চাইবো বড় বাইরে বিপুল ভোটে 5 তারিখে গোড়া মার্কা জয়যুক্ত করে বিপুল ভোটে আম বাগান থেকে পাস করার জন্য করবেন। আর যখন চুনাগড়ের কাছে আপনারা চেষ্টা করবেন যে তাহলে ভালো করে ভোট বাদ দিয়ে করবেন। আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সাবেক যুব নেতা গোলাইপাড় মাঝে বাড়ির মুরব্বী আলহাজ শামসুল তালুকদারকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঘোড়ামারার জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের জননেতা হাসপাতাল আগত রমজান সহ জনসভার মুরব্বীরা, যুবক ভাইরা, মুসলমান ভাইয়ের প্রতি সালাম, হিন্দু এবং সাংস্কৃতিক ভাইদের প্রতি আমার
ভাইসব নির্বাচন আগে আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান সাহেব জনাব আমতার মহোদয় বলেন কাঁচা বাজার নিয়ে একটি রাজনীতি করেন দক্ষিণ বাংলায় একটি রাজনীতি করেন উনি এবারও তুলছেন আপনারা যারা ইউনিয়ন চেয়ারম্যান হওয়ার আগে উনি কাঁচা বাজার 2,000 টাকা বলছিলেন কিন্তু করেন নাই উনার ওয়াইফ চেয়ারম্যান করেন নাই উনার পার্টিটা দেওয়া রয়েছে বলে নাই আপনারা যারা দক্ষিণ এলাকার মানুষ আছেন উনার বাড়ি পুরো রাস্তা দেখবেন উনি সেই রাস্তা খাচ্ছে উনার বাড়ি রাস্তা ঘুরে যাইছে আমাদের এলাকায় একটা কথা হচ্ছে উনি ভোটের সময় আসলে বলেন আমি গ্রামের মন আমার আপনারা রাখেন আমাদের গ্রামের বংশ বলে ইমান করিয়া উচ্চারণ পরিষ্কার করবো রাস্তা বান্ধা পশ্চিম কাজ করবে আর উনার প্রতিষ্ঠিত করা জানেন আমি যদি বলি বারবার মনে হচ্ছে শর্ট করার জন্য যেমন তখন সাহেবের একটা বাংলা আছে উনি কালকে আমুট বলছে ওরা শেখপুরটা আত্মীয়তা করছেন দক্ষিণ এলাকা নয় লেখা সবাই কোনো আত্মীয়তা নাই আরে লেখা সবার একটা ছেলে ওরা তো লেখাপড়াই করে আর তুমি আমার আত্মীয়তা মূর্তি দেয় আর মূর্তিয়া মানুষ হিসাবে জনম নির্যাতন করতে আমরা সবাই মিলে সবাইকে ভুল দিয়ে কাজ করে দেখে ইনশাআল্লাহ সবাই লেখাপড়া সবাই পুরো আমাদের মূর্তি দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উপস্থিত হয়েছেন ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার, সালাউদ্দিন বাবলু, নুরুল আমিন, শ্যামল তালুকদার, জাহাঙ্গীর আলম, আবু তাহের নীল। এ পর্যায়ে